অ্যান্ড্রয়েডের কোনো ফোন ব্যবহার করে যদি আইফোনের মজা পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে স্যামসাং এর ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলো। এই যেমন স্যামসাং S25 আলট্রা, এই ফোনটা লিটারালি ক্যান কম্পিট উইথ অল দ্য ফ্ল্যাগশিপ ফোনস আউট দেয়ার। আপনি আইফোনের কথা বলেন, ভিভোর কথা বলেন বা ওপো, শাওমি যেই ফোনের কথাই বলেন না কেন, স্যামসাং এর কাস্টমার বেস কিন্তু একদমই আলাদা। যারা স্যামসাং এর ফোন ব্যবহার করে তাদেরকে আপনি অন্য কোনো ব্র্যান্ডের ফোনই চাপিয়ে দিতে পারবেন না। গত প্রায় 2 সপ্তাহ ধরে আমি স্যামসাং S25 আলট্রার এই ফোনটা ব্যবহার করছি, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট মাই এক্সপেরিয়েন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং উইথ দিস ফোন। একদম প্রথম যে জিনিসটা আমি অ্যাপ্রিশিয়েট করব সেটা হচ্ছে স্যামসাং এর এই ডিজাইন চেঞ্জটা। রাউন্ডেড কর্নার হওয়ার কারণে এই ফোনটা এখন পকেটে রাখতে সুবিধা হয়, হাতে খুব ভালো হ্যান্ড ফিলিং দেয় এবং খুব স্কোয়ারিশ ফ্ল্যাট ডিজাইন হওয়ার কারণে এই ফোনটা ধরতে এবং ব্যবহার করতে খুবই ভালো লেগেছে আমার কাছে। খুবই সিম্পল একটা বেসিক ডিজাইনের উপরে এই ফোনটা তৈরি করা দেখে এই ফোনটাকে আমার আরো বেশি ভালো লেগেছে। এখনকার সময় সব ফোনেই অনেক বড় ক্যামেরা বাম্প থাকে, যেটা দেখতেও অনেক সময় ভালো লাগে না, এর পাশাপাশি এটা খুব বাজে হ্যান্ড ফিলিংও দিয়ে থাকে। সেই দিক থেকে কিন্তু খুবই সিম্পল এবং বেসিক একটা ডিজাইন আছে স্যামসাং S25 আলট্রাতে, যেটা দেখতে খুবই সিম্পল এবং খুবই এলিগেন্ট লাগে। এবং এর যে ক্যামেরা মডিউলটা আছে, এই ক্যামেরা মডিউলের ডিজাইনগুলোও কিন্তু খুবই বেসিক এবং খুবই সুন্দর লাগে দেখতে। ফোনটির ডান দিকে পাওয়ার বাটনের সাথে আছে ভলিউম রকার, নিচের দিকে আছে সিম ট্রে, তার পাশাপাশি আছে ইউএসবি পোর্ট এবং একটি স্পিকার সেকশন এবং তার পাশে আছে স্যামসাং এস পেন। ফোনটির বাম পাশটা একদমই ক্লিন, এখানে কিছুই নেই এবং এর উপরের দিকে আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটির সামনের দিকে আছে একটি ডায়নামিক এলটিপিও অ্যামোলেড 2x 120 হার্টজ এর ডিসপ্লে, যেটা HDR10 প্লাস সাপোর্টেড এবং এর ম্যাক্সিমাম ব্রাইটনেস 2600 নিটস পর্যন্ত হিট করতে পারে। এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.9 ইঞ্চেস এবং স্ক্রিন টু বডি রেশিও ক্লোজ টু 93%। ডিসপ্লে বেজেলগুলো যথেষ্ট কম এবং এর যে ফ্রন্ট ক্যামেরাটা আছে, এই ফ্রন্ট ক্যামেরার সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট, তাই এই ডিসপ্লেটা খুব ভালো একটা ইমার্সিভ ডিসপ্লে এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়েছে। ডিসপ্লে টাচ রেসপন্সিভ ওয়াজ অ্যামেজিং এবং এই ডিসপ্লেতে কন্টেন্ট দেখা ছিল খুবই ভালো একটা অভিজ্ঞতা। অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং থাকায় এই ফোনটা আউটডোরে যথেষ্ট রিফ্লেকশন ব্লক করে দিচ্ছিল, যা সত্যি দারুণ একটা অভিজ্ঞতা দিয়েছে আউটডোরে ব্যবহার করতে গিয়ে। তবে এর উপর স্ক্রিন প্রোটেক্টর যখন ব্যবহার করবেন তখন কিন্তু আবার এই রিফ্লেকশনটা দেখা যেতে পারে। ডিসপ্লেটির রেজোলিউশন 1440x3120 পিক্সেলস এবং এর অ্যাসপেক্ট রেশিও 19.5:9। প্রোটেকশন হিসেবে এখানে কর্নিং গরিলা আর্মর 2 এর গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, যেটার MOHS লেভেল 6 এর। আর এটার যে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিংটা আছে, এটার নাম স্যামসাং দিয়েছে DX অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং। মোট কথা, ডিসপ্লে ইজ ওয়ান্ডারফুল ইন দিস ফোন এবং যেহেতু ডিজাইন চেঞ্জের সাথে সাথে ডিসপ্লের সাইডগুলো এখন রাউন্ডেড হয়েছে, তা আরো বেশি ভালো একটা ভিজুয়াল এক্সপেরিয়েন্স আমাদেরকে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে স্যামসাং এর এই নতুন ডিজাইনটা ইজ রিয়েলি অ্যাপ্রিশিয়েটিং এবং S26 আলট্রাতেও আমরা এরকম ডিজাইনই হয়তো দেখতে পাবো। চিপসেট হিসেবে এই ফোনটাতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 4 এর একটা চিপসেট, যেটা 4 ন্যানোমিটারের একটা চিপসেট। অন টপ অফ অ্যান্ড্রয়েড 15 এই ফোনটাতে One UI 8 এর সাপোর্ট আছে। আর স্যামসাং কিন্তু এই ফোনটাকে 7 বছরের মেজর আপডেট দিবে, উইচ মিনস যে অ্যান্ড্রয়েড 22 পর্যন্ত কিন্তু স্যামসাং S25 আলট্রার গ্রাহকরা আপডেট পাবেন। কাজেই আইফোনের মতো মেজর আপডেট কিন্তু স্যামসাং এও পাবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে 2 বছর পর পর স্যামসাং এর ফোনগুলোতে গ্রিন লাইন পড়া শুরু হয়। তাই স্যামসাং এর কাছে অনুরোধ থাকবে যে 2 কিংবা 3 বছর পরে যাতে অ্যাটলিস্ট এই ফোনটাতেও গ্রিন লাইন চলে না আসে। পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা আনবিটেবল। আপনি এই ফোনটাকে যেই ফোনের সাথেই কম্পেয়ার করেন না কেন, ডেফিনেটলি এই ফোনটা অনেক ভালো পারফর্ম করবে অন্য যে কোনো ফোনের থেকে। অন্য সকল ফোনের থেকে এই ফোনটা সবচেয়ে বেশি এগিয়ে থাকে বিকজ অফ দ্য ইউআই। One UI খুবই সিম্পল, মিনিমালিস্টিক একটা ইউআই, যেটা একজন ইউজারকে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। যে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করার অভিজ্ঞতা এখানে দারুণ ছিল, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু ছিল না বা কোথাও কোনো আটকে যাওয়ার মতো ঘটনা এই ফোনটা থেকে আমরা কখনোই পাই নাই। স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ চিপসেট থাকায় এই ফোনটাতে গেমিং ওয়াজ রিয়েলি অ্যামেজিং। যে কোনো প্রকার গেম আপনি ফুল গ্রাফিক্সে এই ফোনটাতে ইজিলি খেলতে পারবেন। স্পিকিং অফ ক্যামেরা, স্যামসাং S25 আলট্রা হ্যাজ 4 ক্যামেরা। এর যে মেইন ক্যামেরা সেন্সরটা আছে, এটা 200 মেগাপিক্সেলের একটা সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে 1.7 এবং এই ক্যামেরাটা দিয়ে আপনি 24 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন। ফোনটাতে 2টা টেলিফোটো ক্যামেরা সেন্সর আছে, যার মধ্যে একটি টেলিফোটো ক্যামেরা সেন্সর হচ্ছে 10 মেগাপিক্সেলের, যেটার অ্যাপারচার 2.4, যেটা দিয়ে আপনি 3x অপটিক্যাল জুমে 67 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন। আর এর যে 5x টেলিফোটো ক্যামেরা সেন্সরটা আছে, এটা 50 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেটার অ্যাপারচার 3.4, এটা দিয়ে আপনি 111 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন। আর আল্ট্রাওয়াইড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 1.9 এবং এটা দিয়ে আপনি 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ ক্যাপচার করতে পারবেন। সাথে সাথে সুপার স্টেডি ভিডিও সাপোর্ট পেয়ে যাবেন এই আল্ট্রা ওয়াইড ক্যামেরাটাতে। টু বি অনেস্ট,
ক্যামেরা আমার কাছে খুবই ভালো লেগেছে Samsung S25 Ultra র। এখনকার সময় আমরা Vivo, Oppo বা চাইনিজ ফোনগুলোকে যত সুন্দরভাবে কালার অপটিমাইজ করতে দেখি, ঠিক সেভাবে Samsung কালার অপটিমাইজ করে না, যে কারণে আপনাদের কাছে এই ফুটেজগুলো বা ছবিগুলো দেখতে খারাপ লাগতে পারে। তবে আপনি যখন এই কালারগুলোকে টুকটাক এডিট করে নিবেন, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে এই ছবিগুলো যথেষ্ট ভালো রেজোলিউশনের। বিশেষ করে 3x এ এবং 5x এ তোলা পোর্ট্রেটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এর যে বোকে ইফেক্টটা আছে সেটা আমার কাছে যথেষ্ট ব্যালেন্সড লেগেছে। তবে অনেকের কাছেই হয়তো Vivo র এজ ডিটেকশনটা আরো বেটার মনে হবে। হ্যাঁ, Vivo বা চাইনিজ যে ফোনগুলো আছে সেগুলো আরো বেটার এজ অপটিমাইজ করে থাকে Samsung S25 Ultra র সাথে যদি আপনি কম্পেয়ার করেন। তবে S25 Ultra র এই ক্যামেরাটা কিন্তু একদমই পিছিয়ে পড়ে থাকবে না। আপনি যখন প্রপার লাইটে ছবি তুলবেন, ইট উইল ক্যাপচার রিয়েলি গুড ডিটেইলস। আর পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সর দিয়ে 100x জুম করে ছবি তোলার যে মজাটা, সেটা কিন্তু আপনি এটাতে এখনো পাবেন। 30-40x পর্যন্ত বেশ ভালো ডিটেইলস সহই ছবিগুলো তোলা যায়, তবে তারপরে কিন্তু ছবির ডিটেইলস হারিয়ে যায়। পাশাপাশি অনেক দূর থেকে আপনি ভিডিওও করতে পারবেন এবং সেই ভিডিওগুলো যথেষ্ট ইউজেবল এবং সোশ্যাল মিডিয়াতে আপলোডযোগ্য। এর পাশাপাশি ভিডিওতে আপনি 24 এবং 30 fps এ 8K তে শুট করতে পারবেন, আর 4K তে আপনি চাইলে 120 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন। আর এর যে ফ্রন্ট ক্যামেরাটা আছে সেটা 12 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা, অ্যাপারচার হচ্ছে 2.2 আর 26 মিলিমিটার ফোকাল লেন্থে এই ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়। ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি 4K তে 30 বা 60 fps এ ভিডিও শুট করতে পারবেন। S25 Ultra একটা জায়গায় পিছিয়ে ছিল আমাদের দৈনন্দিন ব্যবহারে, তা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। আমরা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে 6000 7000 মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি পেয়ে যাই, যে কারণে ওই ফোনগুলো ব্যবহার করে আমাদের কাছে আরো বেশি ভালো লেগেছিল ইন টার্মস অফ চার্জ ব্যাকআপ। তবে স্যামসাং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক হেভি ইউজারদের জন্য ফুল ডে ব্যাকআপ পাওয়া যাচ্ছে না। ঠিক যেমন আমি যখন এই ফোনটাকে হেভি ইউজ করেছি, আমাকে দিনে 2 বার চার্জ করতে হয়েছে। যেটা একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে তুলনা করলে আমার কাছে আশানুরূপ ছিল না। এখন iPhone 17 Pro Max ফোনও কিন্তু সারাদিন ব্যাকআপ দিতে পারে। এটাতে কিন্তু অনেক বড় ব্যাটারি ইউজ করা হয়েছে। সেই দিক থেকে যখন আমরা S25 Ultra কে কম্পেয়ার করছি, তখন আমরা দেখছি যে S25 Ultra ব্যাটারি ব্যাকআপ comparatively low than the flagships in this range. S26 Ultra তে কতটুকু ব্যাটারি পাওয়া যায় সেটা হয়তো পরে দেখতে হবে। বাট আমার মনে হয় যে Samsung এর ব্যাটারি ব্যাকআপ এখন 5000 থেকে 6000 মিলিঅ্যাম্পিয়ারে যাওয়ার সময় এসেছে। বাট গুড থিং, এই ফোনটা 45 ওয়াটে ফাস্ট চার্জ করা যাচ্ছিল। 30 মিনিটে 65% পর্যন্ত চার্জ করা যাচ্ছিল এই ফোনটাকে। ওয়্যারলেস চার্জিং সুবিধাও থাকছে এই ফোনটাতে। 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড এই ফোনটা। এর পাশাপাশি আপনি রিভার্স ওয়্যারলেস চার্জ করতে পারবেন এই ফোনটাতে 4.5 ওয়াটে। দিন শেষে Samsung S25 Ultra ইজ আ রিয়েলি গুড ফোন। আমরা অনেকেই আছি যারা খুবই মিনিমালিস্টিক ফোন চাই, খুবই বেসিক একটা ফোন চাই যেটার ডিজাইনটা খুবই ভালো, ফোনের ক্যামেরা বাল্কি হবে না, দেখতে খুবই সুন্দর লাগবে। স্পেশালি যারা Samsung এর One UI পছন্দ করেন, যারা Samsung এর ফ্যান বয় আছেন, তাদের জন্যই এই ফোনটা সবচেয়ে ভালো হবে। 1 বছর পরেও ইউজড অবস্থায় এই ফোনটাকে এখন আপনাদের কিনতে গেলে 95 থেকে 1 লক্ষ টাকা লেগে যাবে। আর এই দামে আমি ইজিলি আপনাদেরকে রেকমেন্ড করব এই ফোনটা। কারণ এই ফোনটার রিসেল ভ্যালুও যথেষ্ট ভালো। আপনি ব্যবহার করেও দেখা গেছে যে এই ফোনটাকে আরো ভালো দামে বিক্রি করে দিতে পারবেন। তাই যেকোনো ইউজারকে ইউজড মার্কেট থেকেও এই ফোনটাকে আরামে সাজেস্ট করা যায়। এর পাশাপাশি এই বাজেটে যদি অন্য কোনো ফোন কিনতে চান, সেক্ষেত্রে আপনারা Vivo X300 Pro মাথায় রাখতে পারেন। তবে মনে রাখবেন ওটা কিন্তু চাইনিজ ফোন। গ্লোবাল রমে আপনি ওই ফোনগুলো কিনতে গেলে কিন্তু আরো বেশি টাকা লাগবে। সো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে S25 Ultra র এই শর্ট রিভিউটা বা ইউজার এক্সপেরিয়েন্সটা, তো অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তী সময়ে আপনি আর কোন ফোনের রিভিউ দেখতে চাচ্ছেন তাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।